যাক বাবা, আজকে বেশ ভালো সাইজের বোয়াল কটা জালে উঠলো। এগুলো নিয়ে এবার হাটে যেতে হবে, নইলে আজকে বাজারে গিয়ে বসবার আগেই তো বেলা গড়িয়ে যাবে। কিরে হারাধন, আজ তোর ঝোড়ায় দেখছি বেশ বড় বড় বোয়াল মাছ রয়েছে। দেখি একটা মাছ হাতে নিয়ে, দেখি কেমন তাজা। হ্যাঁ, এসো মালতীদি, একদম টাটকা পুকুরের বোয়াল মাছ, দেখে নাও। হাত দিয়ে ধরলে বুঝতে পারবে জলে কেমন লাফিয়ে বেড়াচ্ছিল। মাছ তো ভালোই দেখাচ্ছে ভাই, কিন্তু দাম কত বল দেখিনি। তুই তো আবার মাঝে মধ্যে আকাশ ছোঁয়া দাম চাস। না দিদি, চড়া দাম কেন নেব বলো? এই সাইজের মাছটার দাম মোটে 40 টাকা রাখবো, তোমার জন্য একদম লাভ না রেখেই বলছি। বলিস কি রে, 40 টাকা? একটা মাঝারি সাইজের বোয়ালের এত দাম চাস তুই? 20 টাকা হলে বল, নিয়ে নেব। তা না হলে থাক, আমি অন্য দোকান দেখছি। 20 টাকা বলছো কি দিদি? এত কমে তো আমার তোলবার খরচই উঠবে না। একটু বাড়িয়ে বলো, দুটো পয়সা ঘরে আসুক। অত বুঝি নে বাপু, দিবি তো দে, না হলে কিন্তু আমি অন্যদিকে গেলাম। বল 20 টাকায় দিবি কি না, শেষ কথা বলছি। আর কি করব বলো, সকাল থেকে একটা মাছও বিক্রি হয়নি। সংসার কিভাবে চলবে ভেবে পাচ্ছি না। নাও নাও, 20 টাকাতেই নিয়ে নাও, কপাল আমার। এভাবেই যদি প্রতিদিন জলের দামে মাছ বিক্রি হয়, তবে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে। দেখি কপালে কি আর লেখা আছে। আজকে তো মশলার অনুপাতে কোনো ভুল রাখিনি, তবুও কেন রান্নার স্বাদ ঠিক ও পর্যায়ে পৌঁছাচ্ছে না? মানুষ কেন যেন আগের মতো আর দোকানে আসতে চাইছে না। এই গরমে কড়া রোদে সকাল থেকে দোকানে পড়ে আছো, অথচ একটা দানাও মুখে তোলনি। তাই নিজেই খাবার নিয়ে চলে এলাম। তুমি আবার সেই রোদে কষ্ট করে এতটা পথ হেঁটে আসতে গেলে কেন? দোকানে তো কাস্টমারের দেখা নেই। একা একা বসা ছাড়া তো আমার কোনো কাজ নেই আর। কাস্টমার নেই বলে কি মানুষ না খেয়ে পড়ে থাকবে? বাড়ি থেকে সেই যে সকালবেলা বেরিয়ে এলে এখনো পর্যন্ত পেটে কিচ্ছু পড়েনি। আগে হাত মুখ ধুয়ে এই খাবারটুকু খেয়ে নাও তো দেখি। কি আর খাবো বলো, হোটেলটা কেমন যেন বসে যাচ্ছে। আগে যেখানে দুপুরের দিকে বসবার জায়গা পাওয়া যেত না, আজকে সেখানে একটাও মানুষ নেই। খাবারের মান তো সেই একই রাখছি, তবে কেন এমন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। অত ভেবো না তো, ব্যবসার ভালো মন্দ সময় আসেই। তাই বলে এইভাবে ভেঙে পড়লে চলে নাকি? সব ঠিক হয়ে যাবে দেখবে। এখন আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। আমার আর একা একা খেতে ইচ্ছে করছে না নীলিমা, তুমি একটু বসো তো আমার কাছে। সত্যি তোমার হাতের রান্নার স্বাদই আলাদা, মনটা কিছুটা হলেও জুড়ুলো। হুম, সারাদিন তো শুধু টেনশন করো, একটু শান্ত হয়ে খাও তো দেখি। আমার কথাগুলোকে একটু বিশ্বাস রাখো, সব কষ্ট একদিন দূর হবে। তুমি পাশে আছো বলেই হয়তো এতটা লড়াই করতে পারছি, নইলে এই লোকসানের ধাক্কা সামলানো আমার একার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াতো। এভাবে একসাথে লড়াই করলে জয় আমাদের আসবে। নাও, বাকিটুকু দ্রুত শেষ করো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কিরে হারাধন, আজকে মাছ বিক্রি কি সব শেষ নাকি? এই দুপুরে ঝোড়ো মাথায় কোথায় তুই আবার বাড়ির দিকে ফিরছিস যে বড়? আর বিক্রি কাকা, বাজারে আজকে ক্রেতাদের দেখা নেই বললি চলে। বাধ্য হয়ে বাকি মাছগুলো মাথায় করে এবার বাড়ির পথই ধরলাম। সে কি রে, তোর মতো তাজা মাছ যার কাছে পাওয়া যায় তার এমন অবস্থা কেন হবে বলতো? তা তুই কোথায় যাবি রোদে? কাকা আর কোথায় যাব, সোজা বাড়ি যাচ্ছি। তা তুমি এই দুপুরে রোদে একা একা কোন দিকে চলেছো শুনি? আমার আবার যাওয়ার জায়গা কোথায়? এই দুপুরে পেটের টানে একটাই তো আস্তানা আছে, রোহিতের হোটেল। ওখানেই দুপুরের খাবারটা খেতে যাচ্ছি। রোহিতের হোটেলের তো আজকাল ভালো অবস্থা নয় কাকা, লোক মুখে কথা শুনছি। তার দোকানে নাকি আগের মতো কাস্টমার আর টানে না। ঠিকই শুনেছিস, একই রকম নিরামিষ খাবার খেয়ে খেয়ে মানুষের মুখ একদম তেতো হয়ে গেছে। রান্নায় কোনো নতুনত্ব নেই বলেই তো এমন হাল। যাকগে, তোর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, আমি রোহিতের দোকানের দিকে পা চালাই। ঠিক আছে কাকা, তুমি তাহলে যাও, আমিও বাড়ি গিয়ে দেখি কপালে কি দুঃখ লেখা আছে। আজ তো বেলা অনেক গড়িয়ে গেল, বাজারে কেমন বেচা কেনা হলো গো তোমার? মুখটা এমন শুকনো কেন? বেচা কেনা আবার কোথায় হবে ললিতা, দিন দিন বাজারের অবস্থা যা খারাপ হচ্ছে, তাতে সংসার চালানোই দায় হয়ে দাঁড়াবে। আজকে তো জলের দরে মাছ ছেড়ে দিতে হলো। এভাবে নামমাত্র দামে মাছ বিক্রি করলে সংসার চলবে কি করে বলো তো? চাল ডালের যা দাম চড়েছে বাজারে। আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না কি করব।
এইভাবে যদি প্রতিদিন লোকসান হতে থাকে তবে দুবেলা মুখে অন্ন জোগাড় করার অসম্ভব হয়ে পড়বে। কপাল ছাড়ার কি বলবো বলো তো। অত ভেবো না গো, কপালে যা আছে তাই হবে। ওপরওয়ালা আছেন, তিনিই একদিন সব ঠিক করে দেবেন। তুমি খালি পেটে এতক্ষণ রোদে ঘুরেছো, এখন আর বেশি চিন্তা করো না। এসো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমায় খেতে দিই। চলো, তুমি যখন বলছো তখন আর ভেবে নেই লাভ নেই। দেখি ভাগ্যে আজকে কি জোটে। কিরে রোহিত, আজকে কি ব্যাপার বলতো? খাবার দিতে এত দেরি করছিস কেন? পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে, তাড়াতাড়ি প্লেটটা দে দেখি। আসছি কাকা। এই তো খাবার নিয়ে এলাম, গরম গরম ভাত আর আজকে নিরামিষ ডাল তরকারি। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। এ কি রান্না করেছিস রোহিত? দিন দিন যেন এই হোটেলের খাবারের স্বাদ আরও মাটি হয়ে যাচ্ছে। সে একই গতানুগতিক ডাল আর পটল ভাজা। কেন কাকা, ডাল আর তরকারিতে কি কোনো মশলার কমতি হয়েছে নাকি? আমি তো আগের মতোই সব নিয়ম মেনে রান্না করেছি। মশলার ব্যাপার নয় বাপু, প্রতিদিন একঘেয়ে খাবার খেয়ে মানুষের জিভ তেতো হয়ে গেছে। তুই একটু নতুন কিছু করবার চেষ্টা কর না। কেন কেন এই একই জিনিসে আটকে রয়েছিস বলতো? আমি তো নতুন কিছু করবার কথাই ভাবছি কাকা, কিন্তু নিরামিষ হোটেলের গণ্ডির মধ্যে থেকে এর বাইরে তো আর অন্য কিছু চট করে রান্না করা যায় না। কে তোকে অন্য কিছু রান্না করতে মানা করেছে? আমি তো রেসিপি বদলাতে বলছি না, বলছি রান্নার হাত বদলা বা অন্য কোনো উপায় ভাব। এভাবে একঘেয়ে জিনিস খেয়ে কাস্টমার কি আর তোর দোকানে কোনোদিন টিকবে? আপনি যা বলছেন ঠিকই, কিন্তু উপায় কি বলুন তো? কাস্টমার কমে যাওয়ায় এমনিতেই মাথায় হাত পড়েছে। এর মধ্যে বড় কোনো ঝুঁকি নিতে গেলে যদি ব্যবসাটাই বন্ধ হয়ে যায়। ঝুঁকি না নিলে কি উন্নতি হয় রে পাগলা? এভাবেই চলতে থাকলে তো এমনিতেই তোর দোকান বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। একটু বুদ্ধি খরচ করে অন্য কিছু ট্রাই কর। আজকের মতো আসছি রে, খাওয়ার রুচিটাই পুরো নষ্ট করে দিলি। কালকে যেন মেনুতে কিছু পরিবর্তন দেখি, নইলে কিন্তু আমি আর এমুখো হচ্ছি না বলে দিলাম। কাকা তো ঠিকই বলেছে, এভাবে আর কতদিন টেনে নিয়ে যাওয়া সম্ভব? কিছু একটা তো করতেই হবে, নইলে সত্যিই সর্বশান্ত হতে সময় লাগবে না। কিরে রোহিত, তুই এখানে একা একা নদীর ধারে এমন চুপ করে বসে আছিস কেন বলতো? তোর মুখটা আজকে শুকনো দেখাচ্ছে, কি ব্যাপার? আর বলিস কেন হারাধন, আমার দোকানের ব্যবসা দিন দিন যা খারাপের দিকে যাচ্ছে, তাতে মাথায় হাত পড়বার দশা হয়েছে। সেই রে, তোর হোটেলের খাবার তো সবাই একসময় বেশ পছন্দ করত, হঠাৎ এমন খারাপ অবস্থা হওয়ার কারণ কি? কাস্টমাররা কি বলছে তোকে? কাস্টমাররা সোজাসাপটা জানিয়ে দিয়েছে যে প্রতিদিন ওই একঘেয়ে নিরামিষ ডাল তরকারি খেয়ে তাদের জিভের স্বাদ পুরোপুরি মরে গেছে। তারা নাকি দোকানে এসে অন্য কিছু রান্নার দাবি তুলছে। তা তো বটেই, মানুষ তার প্রতিদিন একই খাবার ভালোবাসে না, মানে ভালোবেসে খেতে পারে না। কিন্তু তুই চাইলেই তো হুট করে অন্য কিছু রান্না করতে পারবি না, খরচও তো একটা বড় ব্যাপার। ঠিক ধরেছিস ভাই, আমি যদি চাইও আমিষ বা অন্য কোনো ভারী রান্নার আয়োজন করতে, তবে খাবারের দাম অনেক বেড়ে যাবে। তখন সাধারণ কাস্টমাররা মুখ ফিরিয়ে নেবে। বিশ্বাস কর রোহিত, আমার নিজের ব্যবসার অবস্থাও আজকে তোর মতোই তলানিতে ঠেকেছে। সারাদিন ধরে এত শোল মাছ চাষ করে পুকুর থেকে তুলছি, অথচ হাটে নিয়ে গেলে কেউ ঠিকমতো দাম দিতে চায় না। বাধ্য হয়ে জলের দরে সব বেচে দিতে হচ্ছে। আচ্ছা হারাধন, একটা কথা মাথায় আসছে, তুই তো শোল মাছ চাষ করিস আর আমার রান্নার হাত ভালো, আমরা দুজনে মিলে কি একটা নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারি না? পার্টনারশিপ ব্যবসা মানে? তুই কি আমার মাছ দিয়ে হোটেলের মেনু বদলানোর কথা ভাবছিস নাকি? পরিষ্কার করে বল তো ব্যাপারটা কি। হ্যাঁ ভাই, তুই আমাকে তোর পুকুরে তাজা শোল মাছ দিবি, আর আমি সেই শোল মাছ দিয়ে স্পেশাল মাছের কালিয়া রান্না করব। সাথে তো গরম সাদা ভাত থাকবেই। আশা করি কাস্টমারদের এই নতুন পদটা দারুণ লাগবে। আইডিয়াটা মন্দ বলিসনি তো। শোল মাছের কালিয়া আর সাদা ভাত শুনলেই তো জিভে জল চলে আসে। এতে তো আমাদের দুজনেরই মন্দ হবে না। বলছিস আমার পার্টনার হবো? হ্যাঁ, একদম ঠিক বলছি। তুই মাছ যোগান দিবি আর আমি আমার হোটেলে সেটা রান্না করে বিক্রি করব। লাভের টাকা দুজনে সমান ভাগে ভাগ করে নেব। বল, তুই রাজি আছিস তো? হ্যাঁ, আমি আর দ্বিমত করব কেন রে? এ তো সোনায় সোহাগা ব্যাপার। কালকে থেকেই তবে নতুন আইডিয়া নিয়ে মাঠে নেমে পড়া যাক। এলে অবশেষে। আজ ফিরতে এতটা দেরি করলে যে বড়। হাত মুখ ধুয়ে নাও, আমি জল দিচ্ছি। আজকে আর দেরি এমনিতেই হয়নি গো ললিতা। একটা দারুণ খবর আছে তোমার জন্য। রোহিতের সাথে আজকে একটা কাজের কথা পাকা করে এলাম। রোহিতদার সাথে আবার কিসের কাজের কথা? দোকানের অবস্থা তো এমনিতেই ভালো নয় শুনছিলাম।
সেই খারাপ অবস্থা থেকেই তো উদ্ধারের রাস্তা বের করেছি। আমরা দুজনে মিলে এবার থেকে একটা নতুন ব্যবসায় পার্টনারশিপ করব ভাবছি। পার্টনারশিপ মানে? তোমরা দুজনে মিলে আবার কি ব্যবসা করবে গো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি তো এমনি শোল মাছ বিক্রি করে হাটে আর কুল পাচ্ছি না, লাভ তো দূরস্ত। আর রোহিতও তার নিরামিষ হোটেলে কাস্টমার টানতে হিমশিম খাচ্ছে। তা ঠিক, কিন্তু মাছ আর হোটেলের ব্যবসা তো আলাদা। এর মধ্যে আবার পার্টনারশিপ এলো কোথা থেকে? খুব সোজা হিসেব, আমি আমার পুকুরের তাজা শোল মাছ দেবো ওর হোটেলে, আর রোহিত সেই মাছ দিয়ে দারুণ সুস্বাদু কালিয়া রান্না করবে। বলো কি? রোহিতদা তো এতদিন শুধু নিরামিষ রান্না করেছে, হঠাৎ আমিষ রান্না করলে হোটেলের পুরনো কাস্টমাররা কি বলবেন? আরে ওটাই তো আসল কৌশল। মানুষ ওই একঘেয়ে ডাল তরকারি খেয়ে বিরক্ত, নতুন কিছু পেলে নিশ্চয়ই ভিড় জমাবে। ঝুঁকিটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে না বলো? ব্যবসা বাণিজ্য তো আমি অত কিছু বুঝি না, তবে যাই করবে একটু ভেবে চিন্তে করো। একদম ভয় পেও না ললিতা, আমার অন্তরাত্মা বলছে এই নতুন জুটিতে আমাদের ভাগ্যের চাকা ঘুরবেই। কালকে সকালেই আমাদের এই পার্টনারশিপ পাকাপাকিভাবে শুরু হয়ে যাবে। বেশ তো, তোমরা যখন দুজনে মিলে ঠিক করেছো তখন নিশ্চয়ই ভালো কিছু ভেবেই নেমেছো। এখন আর বেশি কথা বাড়াতে হবে না। কেন, কি ব্যাপার বলো তো? খিদের চোটে পেট তো একদম জ্বলছে। আমি জানি গো তোমার অবস্থা, তাই তো বলছি আর দেরি করো না, হাত মুখ ধুয়ে সোজা খেতে বসে পড়ো দেখিনি। কিরে রোহিত, আজকে তুই এবেলা হঠাৎ হোটেল বন্ধ রাখলি কেন বলতো? আমি তো রাতে খাবার খাবো বলে তোর দোকানে গেছিলাম, কিন্তু শাটার নামানো দেখে ফিরে এলাম। ও মা, আপনি এবেলায় দোকান অবধি গেছিলেন কাকা? আসলে আজকে এবেলা দোকান খুলিনি, তাই আপনাকে ফিরে আসতে হলো। সেটাই তো বলছি, ব্যাপার কি বলতো? তা রাতেও কি তবে হোটেল বন্ধ থাকবে নাকি? কালকে থেকে নতুন কিছু শুরু করছি, তাই জন্য এবেলা বিরতি নিলাম। কালকে থেকে আপনাদের নতুন জিনিস খাওয়াবো। বলিস কি রে, নতুন কিছু শুরু করবি মানে? হঠাৎ মাথায় এমন কি বুদ্ধি এলো যে এত বড় সিদ্ধান্ত নিতে হলো? সেটা কালকে সকালেই সচক্ষে দেখতে পাবেন কাকা। এখন মুখ থেকে ফাঁস করলে তো আরেকটা চমকটা থাকবে না। শুধু এটুকু বলতে পারি, আপনাদের অভিরুচি অনুযায়ী এবার থেকে বদলে যাবে আয়োজন সব। তাই নাকি? তাহলে তো মুখের স্বাদ বদলানোর একটা ভালো সুযোগ পাবো বলছিস। হ্যাঁ, যাকে ভাই, যা করবি একটু বুঝে করিস, যেন আমাদের নিরাশ হতে না হয় ভাই। একদম চিন্তা করবেন না কাকা, যা করব আপনাদের কথা মাথায় রেখেই করব। এবার তবে আমাকে ছাড়ুন, অনেক রাত হয়ে গেল, বাড়ি গিয়ে একটু জিরিয়ে নিতে হবে তো। আর আর তুই দেরি করিস নে, বাড়িয়া। কালকে সকালে নতুন খাবারের অপেক্ষায় রইলাম কিন্তু, ঠিক আছে? কি ব্যাপার নীলিমা, তুমি এমন অন্ধকার ঘরে একা একা মনমরা হয়ে বসে আছো কেন বলো তো? শরীর ঠিক আছে তো তোমার? শরীর তো ঠিকই আছে, কিন্তু আমার মনের অবস্থাটা একটুও ভালো নেই গো। আজ সারাদিন তুমি যা করলে তাতে ভয় করছে। অত বড় রিস্ক কি নেওয়াটা ঠিক হলো তোমার? রিস্ক ছাড়া কি কোনোদিন বড় কিছু অর্জন করা যায় বলো? তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছ কেন বলো তো? ভয় পাবো না কেন বলো? আমাদের এই ছোট্ট হোটেলে তো কোনোদিন আমিষ রান্নার চল ছিল না। হঠাৎ এই হঠকারী পদক্ষেপে যদি ব্যবসা আরও ডুবে যায়, তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এমনিতেই তো দোকান বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কাস্টমার তো আসতোই না। এর চেয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে ক্ষতি কি কি বলো তো? সেটা মানছি, কিন্তু যদি হিতে বিপরীত হয়? আমার বুকটা কেমন যেন কেঁপে উঠছে ভয়ে। আরে মন থেকে সব ভয় দূর করে ফেলো তো। বিশ্বাস রাখো, আমাদের এই নতুন ভাবনা যদি কাস্টমারদের মনে ধরে যায়, তবে আমাদের ভাগ্য খুলতে আর বেশি দেরি হবে না। চলো এবার একটু শান্ত হও। আজকে ভোরের দিকটায় মাছগুলো বেশ নড়াচড়া করছে। কটা ভালো সাইজের বোয়াল জালে তুলতে পারলে আজকের প্ল্যান একদম জমে যাবে। কি রে হারাধন, তুই একা একা এত কষ্ট করে জাল টানছিস কেন? আমাকে বলিসনি কেন আগে? আরে রোহিত, তুই সকাল সকাল চলে এলি যে বড়, রান্নার জোগাড় যন্ত্র করবি না বুঝি? রান্নার জোগাড় তো করবই, কিন্তু বন্ধু বিপদে আর পরিশ্রমে একা খাটবে, আমি দাঁড়িয়ে দেখবো তা তো হয় না। দাঁড়া, আমিও নামছি তোর সাথে। বাহ, তুই নেমে পড়ায় কাজটা অনেক সহজ হয়ে গেল। দেখিনি, একসাথে টানলে বেশ কয়েকটা বড় মাছ আজকে কবজা করা যাবে। একটু জোরে টান দেখিনি, জলের তলায় কি সুন্দর লাফালাফি করছে মাছগুলো। দেখছিস কত বড় সাইজ? সাবধানে ধর রোহিত, পিছলে যেন আবার জলে পড়ে যাস নে। এই তো একটা বড়টাকে যাবে, চেপে ধরেছি, তাড়াতাড়ি ধর।
দারুণ সাইজ হয়েছে তো। এগুলো দিয়ে আজকে কালিয়া রান্না করলে কাস্টমারদের মন একদম গলে যাবে। আমার তো এখনই জিভে জল চলে আসছে। ঠিক বলেছিস ভাই, আমাদের এই যৌথ প্রয়াস বিফলে যাবে না। মাছ তোলা তো শেষ, এবার কুলে উঠবি চল। হ্যাঁ চল, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। ওদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। তোর এই মাছ নিয়ে আমি জলদি হোটেলে ছুটছি। ও ললিতা, বাড়িতে আছিস নাকি? দেখ তো একটু। আরে নীলিমা দিদি যে, সকাল সকাল আমাদের বাড়িতে? এসো এসো, ভেতরে এসে বসো। ভেতরে বসার সময় নেই রে ললিতা, ঝটপট আমার সাথে চল তো একবার। হঠাৎ তোমার সাথে কোথায় যাব দিদি? কি এমন ব্যাপার হলো বলো তো? আজ থেকে তো আমাদের হোটেলে নতুন কিছু রান্না শুরু হয়েছে। হারাদন দাদাও তো রোহিতের সাথে রয়েছে। চল গিয়ে নিজের চোখে দেখে আসি ওরা কি কাণ্ড করছে। সত্যি বলছো? আমি তো প্রথমে ভেবেছিলাম এমনই জোক করছে। চলো তবে আমিও একটু দেখে আসি কি রান্না হচ্ছে। দেখ হারাধন, সুগন্ধটা কেমন ছড়াচ্ছে বলতো। আজকে মনে হয় আর কাউকে নিরাশ হতে হবে না। একদম ঠিক বলেছ রোহিত, এই সুবাস দেখেই বুঝতে পারছি রান্নার স্বাদ আজকে ফাটাফাটি হবে। বারে, বাইরে থেকে যা সুগন্ধ আসছে তাতে তো জিভে জল চলে এলো দেখছি। আমি তো এসেই থমকে গেছি। ভেতরে কি দারুণ গন্ধটাই না ছড়িয়েছে বলো তো। আরে নীলিমার ললিতা যে, একদম সঠিক সময়ে এসে পড়েছো তোমরা। একটু ভেতরে এসে গন্ধটা শুকে বলো দেখি কেমন হয়েছে। এই এসো এসো বউ, তোমরা এসে এসে পড়ায় আমাদের উৎসাহ আরো দ্বিগুণ বেড়ে গেল। আজকে দেখবে আমাদের এই নতুন ব্যবসা কিভাবে জমে ওঠে। রান্নার গন্ধ তো দারুণ বেরোচ্ছে গো। আমার তো মনে হচ্ছে এখনই একটা প্লেট নিয়ে খেতে বসে পড়ি। আজ আর দেখতে হবে না, যেভাবে সুবাস ছড়াচ্ছে তাতে দুপুরের মধ্যে সব কাস্টমার হুমড়ি খেয়ে পড়বে দোকানে। ব্যবসা একেবারে জমজমাট হবে। তোমাদের এই মুখের একটা কথাই আমাদের সব ক্লান্তি দূর করে দিল। আর একটু বাকি আছে, তারপরেই আসল কামাল দেখবে। ঠিক বলেছ ভাই, দুজনে মিলে যেভাবে খাটছি তার ফল আজকে হাতে নাতে পাবো। কিরে রোহিত, আজকে তোর হোটেলের চেহারা এত চনমনে লাগছে কেন রে? শুনি কি এমন নতুন রান্না করেছিস? এই তো আপনার পাতে খাবার দিচ্ছি, গরম গরম সাদা ভাত আর সাথে বোয়াল মাছের কালিয়া। খেয়ে দেখুন কেমন লাগে। ওরে বাপরে, কি অমৃত রান্না করেছিস রে রোহিত। জিভের মধ্যে পুরো স্বর্গের স্বাদ পৌঁছে গেল। সত্যি বলছি কাকা, আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ মানে একেবারে মন জয় করে নিয়েছিস ভাই। এমন সুস্বাদু কালিয়া জীবনে খাইনি। হ্যাঁ, আজকে থেকে আমি 15 দিন তোর হোটেলে খাবো, পাকাপাকি কথা দিলাম। ওমা রোহিত, তোর হাতের এই বোয়াল মাছের কালিয়ার হাত যশ তো দুর্দান্ত। এত সুস্বাদু রান্না আগে কখনো খাইনি তো। আপনাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসাই আজকে আমাদের ছোট্ট দোকানটাকে বাঁচিয়ে দিল। দেখেছিস রোহিত, আমাদের এই পার্টনারশিপের প্ল্যানটা একটু তুরুপে তাস। একদম ঠিক বলেছিস ভাই, তোর পুকুরের তাজা শোল মানে বোয়াল মাছ আর আমার রান্নার জাদু, দুটো মিলে আজকে ইতিহাস তৈরি করে দিল। হ্যাঁ, আজকে আমাদের এই কঠোর পরিশ্রমের ফল হাতে নাতে মিলল। কালকে থেকে লোকের লাইন সামলাতেই আমাদের হিমশিম খেতে হবে দেখিস। শুধু লাইন নয় হারাধনদা, এখন থেকে আমাদের মতো কাস্টমারদের রোজ এখানে লাইন দিয়ে খেতে হবে। দাম যাই হোক না কেন, এই স্বাদের তুলনা হয় না। ঠিক বলেছিস মালতী, আজকে থেকে আমার দুপুরের ডানা বাঁধা ঠিকানা পাকাপাকি ভাবে